প্রিয় দর্শক, আজ আমরা আয়নাঘর সম্পর্কে জানব। আয়নাঘরের প্রতারণা, ইউনুস বাহিনীর নাটক ফাঁস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা জানার পর আপনারা চমকে যাবেন। এতদিন ধরে আমাদের চোখের সামনে একটা বিশাল নাটক চলছে। একটি আয়নাঘর বানিয়ে প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে। আর এই নাটকের প্রধান পরিচালক কে? তিনি আর কেউ নন, তথাকথিত মানবতার ফেরিওয়ালা, সুদখোর ও বিশ্ব প্রতারক ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে? চলুন আজ সব ফাঁস করে দেই। ডক্টর ইউনূস এবং তার দল একটা বড় পরিকল্পনা করে ফেলেছে। তারা আন্তর্জাতিক মহলে প্রচার চালাচ্ছে যে তিনি নির্দোষ। তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক, প্রতিহিংসামূলক। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো, এই মানুষটা বছরের পর বছর সুদের ব্যবসা করে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছেন। এখন যখন বিচারিক কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, তখন তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের নাটক সাজাচ্ছেন। আচ্ছা, একবার ভেবে দেখুন, এতদিন ধরে ইউনূস বাহিনী যে আয়না ঘর বানিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে, সেটি কি সফল হয়েছে? মোটেও না। বরং তারা নিজেরাই এখন সেই আয়না ঘরে আটকে পড়েছে। বাংলাদেশের জনগণ আর আগের মতো বোকা নেই। যারা মানুষকে বোকা বানাতে চায়, তাদের নিজেদের মুখোশই উল্টো খুলে যায়। এখন শুনুন, ডক্টর ইউনূসের বড় পরিকল্পনা কি? তারা আন্তর্জাতিক মহলে প্রচারণা চালাচ্ছে যেন বিদেশ থেকে চাপে রেখে হাসিনার সরকারকে দুর্বল করা যায়। এই জন্য কিছু মিডিয়া স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের পক্ষে কাজ করছে। কিন্তু সমস্যা হলো, জনগণ সব বুঝে গেছে। তারা জানে বিদেশিদের দিয়ে চাপ সৃষ্টি করলেই অপরাধ ধুয়ে যায় না। একজন মানুষ যদি সত্যি নির্দোষ হন, তবে তার কিসের এত ভয়? কেন তিনি জনগণের সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন না? কারণ তিনি জানেন তার পাপের বোঝা এত বেশি যে সেটার প্রমাণ লুকানো সম্ভব নয়। এই কারণেই তিনি কখনো বিশ্ব দরবারে কান্নাকাটি করেন, কখনো মানবাধিকার লঙ্ঘনের গল্প বানান। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জনগণ আর এই ধোঁকায় পড়বে না। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যারা জনগণকে বোকা বানাতে চায়, তারাই আসলে সবচেয়ে বড় বোকা। তাদের সাজানো আয়নাঘর ভেঙে গেছে। এই প্রতারণার নাটক এখন জনগণের চোখে পরিষ্কার। তাই আসুন আমরা সত্যকে গ্রহণ করি, প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্টস করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। কারণ আমরা সত্য প্রকাশ করব, কোনো মিথ্যা প্রচারণা নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।